হ্যালো এভরিওয়ান, দ্য হুজুগে বঙ্গের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দিওয়ালি, অর্থাৎ আমাদের বাঙালিদের কাছে আজকে কালী পুজো। আমি দেখতেই পাচ্ছেন কালী পুজো সূত্রে ছোট্ট করে পুজোর আয়োজন করেছি আমার হোস্টেলের ঘরে। পুজো করছি আমি এখানে। পুজো দেওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম আমাদের ইউনিভার্সিটির সমস্ত হোস্টেলগুলোর দিওয়ালি স্পেশাল ডেকোরেশন দেখতে। আজকে অনেক ঘুরবো, অনেক মজা করবো বন্ধুদের সঙ্গে এবং আপনাদের দেখাবো কিভাবে সাজানো হয়েছে আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটি হোস্টেল। Hello guys, welcome to my channel. Hi, happy Diwali. Happy Diwali. So we are starting with CMH. সিএমএইচ মানে সরাইদি ওমেন্স হোস্টেল। তেজপুর ইউনিভার্সিটির সবচেয়ে পুরনো হোস্টেল এটি। বলে রাখা ভালো, আমি কিন্তু এখানেই থাকি। এখানে বেশ কিছু ফটো বুথের আয়োজন করা হয়েছে, যেমন ইনস্টাগ্রাম, আমাদের সকলের প্রিয় শিনচ্যানের মুখ দিয়ে। এবং এখানে একটি ছোট্ট স্মৃতির সাগর তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সকলের প্রিয় জুবিনদার বেশ কিছু উল্লেখযোগ্য অ্যালবাম এবং বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রাখা হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমরা অতি কম সময়ের মধ্যে হারিয়ে ফেলেছি আমাদের ভারতীয় একটি অত্যন্ত জনপ্রিয় আইকন জুবিনদাকে। এবং আসামের কাছে জুবিনদা যে কী, সেটা আমি এখানে আছি বলেই অনুভব করতে পারছি। চলুন এবার বেরোনো যাক আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এটা আমাদের সরাইদিয়া মেন্স হোস্টেল থেকে বেরোনোর রাস্তা, মেন রোডে ওঠার। এবং এখানটার দিয়ে হাঁটতে এত সুন্দর লাগছে যে আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আকাশে মনে হচ্ছে যত তারা ছিল সব এখানে নেমে এসছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে যত তারা যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। চলে এসছে আমাদের পরবর্তী স্থান, পাটকাই মেন্স হোস্টেল এবং নিউ উইমেন্স হোস্টেল। এই দুটো হোস্টেলই আগে ছিল বয়েজ হোস্টেল, কিন্তু সম্প্রতি এখানে একটি উইমেন্স হোস্টেল করে দেওয়া হয়েছে আর একটি মেন্স হোস্টেলই রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন রাস্তাটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে, এবং এত সুন্দর আলোকসজ্জা যে মানুষ যেখান থেকে আসছে এই আলোকসজ্জার মধ্যে হাঁটতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং সকলকে দেখুন এত সুন্দর লাগছে দেখতে, সকলে এত সুন্দর করে সেজেছে যে সেদিনকে কাকে ছেড়ে কাকে দেখবো এরকম একটা ব্যাপার। এবং এখানে আমি দেখতে পাচ্ছেন সামনে ওটা পাটকাই মেন্স হোস্টেল, এবং তার সামনে বেশ কিছু বোর্ড লাগানো দেখতে পাচ্ছেন। এখানে অহমিয়াতে লেখা রয়েছে জুবিনদার বেশ কিছু গান, কারণ কি এই বছর আসামের দিওয়ালি থিমই হচ্ছে জুবিনদা। এবং এখানে অত্যন্ত ভালোবেসে কেউ একটি জুবিনদাকে স্মরণ করেছেন তার চিত্র এঁকে, এবং তার সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে যে এত আনন্দ, এত আলোর মধ্যেও কোথাও যেন সকলের মনের মধ্যে একটি মণিকোঠায় আলো অন্ধকার রয়ে গেছে, জুবিনদা নেই আমাদের মধ্যে। এখানে কালী পুজো বা দিওয়ালি যাই বলবেন, সেই উপলক্ষে সকলকে পায়েস বা ক্ষীর দেওয়া হচ্ছে। This is Raj Lakshmi. This is her sister Vijay Lakshmi. They both are too long, tall that I cannot bring together in the screen. So, how are you feeling? Feeling pretty. Wish them happy Diwali. Happy Diwali. Oh, इतना off वाला. Happy वो है सिद्धांत, वो है मेरा प्यारा रूममेट, जिसके फोन के लिए मेरा ब्लॉगिंग जिंदा है अभी भी, हीरोक। इसके आइडिया पे काम चल रहा है। हाँ, लेकिन ये अंधेरा हो गया फिर से। Guys, this is Alex. Say hi to them. Okay. Hi. You do online? No, not yet. We're going to the online platform. Okay. So how are you feeling? First time in India? Yeah. Diwali? Yeah, it's good. It's nice. Okay. Everyone, I want to say Happy Diwali. চলুন আপনাদের সঙ্গে আমার বন্ধুদেরও আলাপ হয়ে গেল। এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের উইমেন্স হোস্টেলের দিকে। আরও বেশ কয়েকটা মেন্স হোস্টেল ছিল, কিন্তু সেগুলো রেকর্ড করা হয়নি কারণ সেখানে অত্যন্ত ভিড় ছিল। ওই যে সামনে যে নেচে নেচে যাচ্ছে তাকেও দেখালাম আমি আগে, সে হচ্ছে আমাদের বন্ধু রাজলক্ষ্মী, তার ছোট্ট বোন। এই হচ্ছে আমাদের পবিতারা উইমেন্স হোস্টেল। অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং অত্যন্ত এস্থেটিকভাবে, খুব নিখুঁতভাবে প্রত্যেকটি জিনিসকে নতুন করে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সকলে ফটো নিচ্ছে, ছবি নিচ্ছে, এবং সকলে এখানে দাঁড়িয়ে এত
এত সুন্দরভাবে একটি জমজমাট পরিবেশ তৈরি করেছে যে একটা আলাদাই ভালো লাগা। কিন্তু ওই যে বললাম, সমস্ত আলো ঝলমলে, সমস্ত ভালো লাগার মধ্যেও কোথাও একটা যেন একটু মন খারাপ, একটু অন্ধকার রয়ে গেছে, কারণ জুবিনদা নেই। এবং যতই আলো হোক, যতই আনন্দ হোক, আমাদের প্রিয় মানুষটি এবং আমাদের কাছের মানুষটি যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন হয়তো এভাবেই অন্ধকার থাকে। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যা হচ্ছে শুভানসিরি গার্লস হোস্টেল। এখানে আমার বন্ধু দেখালাম রোমানি, ও থাকে। অত্যন্ত ছিমছাম, কিন্তু কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। সিম্পল হলেও বেশ সুন্দর লাগছিল এখানটা দেখতে। এবং এখানকার সবচেয়ে অ্যাট্রাকটিভ লেগেছে আমার এখানকার এই যে হাতের কাজটি, এবং রাঙ্গোলি দিয়ে কি সুন্দর জুবিনদাকে এঁকেছে। This is her hostel. Say hi. Hello. Bye. Bye. ये भैया भाभी स्पेशल बिरयानी, ये हमारा लौंडा। अगर किसी को पसंद आए तो इसका कॉन्टैक्ट नंबर मैं दे दूंगा कमेंट बॉक्स में, बिलो या इधर मैं दे दूंगा। लेकिन उससे पहले मेरा लाइव शेयर और सब्सक्राइब कर देना। চলুন এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল সরাইঘাট সিভি রামান্স মেন্স হোস্টেল, যেখানে আমাদের তেজপুর ইউনিভার্সিটির যত ফরেন স্টুডেন্ট আছে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তারা থাকেন, এবং তার সঙ্গে যারা এখানে রিসার্চ করছেন বা পিএইচডির জন্য রয়েছেন সেই রিসার্চ স্কলাররা থাকেন। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু এই রাস্তাটা যে কি অত্যন্ত সুন্দর এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কি অত্যন্ত মনোরম, তা আপনারা এখানে আসলে হয়তো বুঝতে পারবেন। বা আমি যদি এখানকার ভিডিও আপনাদের সঙ্গে আগামী দিনের বেলা শেয়ার করি, তাহলে হয়তো কিছুটা, সবটা নয়, কিছুটা অনুভব করতে পারবেন। আমি ওই যে দেখাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ সিভি রামান্স মেন্স হোস্টেল। সামনে আমার বন্ধুরা যাচ্ছে এবং আমি পেছন পেছন যাচ্ছি, এবং এত সুন্দর লাগছিল এখানে ঝিঝি পোকার ডাক, সুন্দর ঠান্ডা হাওয়া, এবং তার সঙ্গে চারিদিকে বাজির আওয়াজ, এত আলো, তার সঙ্গে এই সুন্দর সুন্দর সমস্ত যুবক যুবতীদের সাজগোজ, সব মিলিয়ে একটা বাতাসে যেন উৎসবের গন্ধ। সামনের রাস্তাটা দেখছেন কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। ওটা হচ্ছে সিভি রামান মেন্স হোস্টেলের মেন রোড, অর্থাৎ আমরা ওখান দিয়েই ওর সামনে যাব। চলুন আমরা আরেকটু এগিয়ে দেখি কি হয়েছে ওখানে। এত ভিড় যে আমরা হাঁটতে হাঁটতে এদেরকে হারিয়ে ফেলেছিলাম। আমরা বেরিয়েছিলাম অনেকে একসাথে, কিন্তু আমরা হারিয়ে গেছিলাম। যাই হোক, যাবো আর কোথায়, সেই তো এক জায়গার মধ্যেই ঘোরাফেরা করতে হবে। ওই যে বলেন না, একটা গণ্ডির মধ্যেই সবাই ঘোরাফেরা করছি, সেরকমই অবস্থা। কি সুন্দর লাগছে দেখুন এখানটা যেন আলাদাই একটা অন্য জগৎ, যেন সত্যি একটা মায়াবিনী রাত। সকলে এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছে, কেউ খাবার খাচ্ছে, এবং এখানে নানান এত ভিড়, মানে আমি এখানে ভিডিওটা শ্যুটই করতে পারছিলাম না। যাই হোক, অনেক চেষ্টা করে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওটা শ্যুট করেছি। আপনারা বলবেন কেমন লাগছে আপনাদের এই তেজপুর ইউনিভার্সিটির দিওয়ালি ডেকোরেশন। চলুন এবার আপনাদের আরেকটু এগিয়ে নিয়ে দেখাবো যে সামনের দিকে কী আছে। এটা হচ্ছে আমাদের সিভি রামান্স মেন্স হোস্টেল। এত সুন্দর লাগছে, ধবধবে সাদা বিল্ডিং, তার সঙ্গে এই সাদা ঝকমকে আলোগুলো, যেন সত্যি মনে হচ্ছে বেশ কিছু তারা পুরো ঘিরে রয়েছে এই সিভি রামান্স মেন্স হোস্টেলকে। আর এই যে সবার মাঝে যেন আলোর মধ্যে বিরাজ করছেন আমাদের জুবিনদা, ভগবানের মতো সকলের মনে থেকে যাবেন আজীবন, তার কাজের দ্বারা, তার শিল্পের দ্বারা। জুবিনদার কথা যখন উঠলই, তখন আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাই। আমাদের তেজপুর ইউনিভার্সিটিতে বিগত 2 মাস ধরে, মানে যখন থেকে আমরা খবরটি পেয়েছি যে জুবিনদা আমাদের মধ্যে আর নেই, তখন থেকে এখানকার যত স্টুডেন্ট, ফ্যাকাল্টি, প্রফেসর, টিচার, যারা ছিলেন, সকলে এইখানে আন্দোলনে বসেছেন। কারণ সকলের মনে হয়েছে তেজপুর ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর রয়েছে, তিনি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেননি আমাদের সকলের প্রিয় জুবিনদাকে। তখন থেকে, অর্থাৎ 20শে সেপ্টেম্বর থেকে সকলে এখানেই বসে রয়েছেন।
ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমাদের অ্যাডমিন ব্লক, এবং তার সামনে এরকম আন্দোলনের মতো করে জুবিনদার নামে আমরা প্রত্যেকে এখানে আজকে তার নামে প্রদীপ জ্বালাচ্ছি, এবং আমরা চেষ্টা করছি তিনি যে আলো আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন তার জীবনযাপন দিয়ে, সেটা যেন আমরা বজায় রাখতে পারি। কারণ শিল্পী চলে গেলেও শিল্প রয়ে যায় এবং তার কর্ম রয়ে যায়। এবং এখানে বেশ কিছু আমাদের স্টুডেন্টরা গান বাজনার আয়োজন করেছেন, সব গান বাজনাই অবশ্য তারকেই উদ্দেশ্য করে। আর দিওয়ালির কথা মনে রেখে এখানে কিন্তু আরেকটি বিশেষ জিনিসের ব্যবস্থা করা হয়েছে, সেটা আমি পরে বলছি। এই দেখুন, জাস্টিস ফর জুবিন গার্গ, এটা পুরোটা সম্পূর্ণ প্রদীপ দিয়ে বানানো হয়েছে। এবং শত শত লোকজন, আপনাদেরকে বলে রাখি, বিগত কয়েক মাসে এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই আন্দোলনকে চক্ষুষ দর্শন করার জন্য। কারণ এরকম আন্দোলন নাকি তেজপুর বিশ্ববিদ্যালয় এর আগে কখনো ঘটেনি। মানে বুঝতে পারছেন, একটা মানুষ তার কর্মের দ্বারা, তার শিল্পের দ্বারা মানুষের মনে কতটা দাগ ফেললে এরকম সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক করে দিতে পারে। এখানে যেটা বলছিলাম, এখানে এরা কিন্তু আন্দোলন, দুঃখ সব কিছু সাথে রেখেও মানুষকে সেবা করতে ভুলছে না। মানুষের এই উৎসবের দিনে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। এখানে আয়োজন করেছে বেশ স্টুডেন্টরাই বেশ কিছু খাবারের, এবং সকলে এই খাবার খাচ্ছেন, ভোগ করছেন এবং তার সঙ্গে জুবিনদাকে স্মরণ করছেন। চলুন, আজ কালী পুজো, দিওয়ালি, একটু না বাজি ফোটালে হয়? তাই আমরা সকলে এখানে এসেছি একটু বাজি কিনতে। দেখুন কী পাওয়া যায় দেখি। প্রতি বছর বাড়িতে থাকি, প্রচুর বাজি ফাটাই, এই প্রথমবার বাড়ির বাইরে কালী পুজোতে বা দিওয়ালিতে এসেছি। এখানে গুড্ডি অর্থাৎ রাজলক্ষ্মী আর তার বোন রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে এত সুন্দর লাইটগুলো লাগছিল যে এখানে প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা বাজি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এবং আমার বন্ধুরা অর্থাৎ সিদ্ধান্ত আর হীরক, ওরা আমাকে না বলেই হয়তো বোম কিনছে, কারণ কি বিগত বেশ কিছুদিন ধরেই আমাকে ওরা কন্টিনিউয়াস খ্যাপাচ্ছে, কারণ আমি বোমে একটু ভয় পাই, সেই জন্য। চলুন, কেনা হয়ে গেছে বাজি, এবার আমরা ঢুকবো। ওই যে আমাদের ভিসির পোস্টার দিয়ে আন্দোলন বসত লোকজন বা স্টুডেন্টরা এই কাণ্ড করেছেন। ওই বাসটা দেখতে পাচ্ছেন, ওই বাসটা হচ্ছে এএসটিসি অর্থাৎ আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই বাসটি তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে তেজপুর টাউন এবং তেজপুর টাউন থেকে তেজপুর বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের বিনামূল্যে নিয়ে যায় এবং নিয়ে আসে। এবং এই যে ছোট্ট গুড়িয়া কন্টিনিউয়াস তিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছে, এত আনন্দ হয়েছে ওর। Happy Diwali, Lanusha. Happy Diwali, Sayam. How are you feeling? Topper. I like to pull his leg. Yes, I'm Topper. See, if I would have, brother. if I, oof, Bolo me pretty woman. if I would have pulled her leg in the right time, then she would have been a bit taller. What? If I would have pulled your leg a bit earlier, then you would have been a little taller. And see this, the ultimate topper. এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির কমিউনিটি হল। এখানে আমরা গান, আড্ডা, নাচ, আয়োজন, উপভোগ, উৎসব সব কিছু করি। তার সঙ্গে খেলাও খেলি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন কোর্ট, সামনে এত বড় মাঠ, এখানে সকলে খেলা করে। আর এই যে আমাদের সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে উপভোগের বিষয়, এটা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ফানুস। এবং আমাদের বাংলা ভাষায় ফানুস এবং ইংলিশে ফ্লাইং ল্যান্টার্নস। এখানে সকলে একসাথে মিলে, বন্ধু বান্ধবী সকলে মিলে, এবং অবশ্যই কালী পুজো বলে কথা, দিওয়ালি বলে কথা, প্রেমিক প্রেমিকা বা প্রেমের গন্ধ না হলে হয়, সকলে মিলে তাই ওড়াচ্ছে নিজেদের মনে যত কামনা বাসনা সব কিছু নিয়ে, উইশ নিয়ে ওড়াচ্ছে এই ফানুস। এই যে সিদ্ধান্ত আর রাজলক্ষ্মী লেগে পড়েছে তাদের চেষ্টায় ওড়ানোর, কিন্তু তারা এটা প্রথমবার ওড়াচ্ছে, তাই এটা প্রথম দিকে ভুল হচ্ছিল তাদের ওড়ানোর সিস্টেমটা। এবং এখানে গুড্ডির বোন মানে পুচকি চেষ্টা করছে আগুন ধরানোর, ওই যে সলতেটা থাকে তার মধ্যে। চলুন, ফাইনালি আগুন ধরে গেছে, এবার আশা করছি পেটে যাবে, কিন্তু এটা অনেক ধৈর্যের কাজ।
কারণ যতক্ষণ না এটা পুরোপুরি ভেতরে বাষ্পটা ভরছে ততক্ষণ বোঝা যায় না যে এটা আদৌ উড়বে কিনা। এই যে সিদ্ধান্ত প্রত্যেকে ধরেছে, চেষ্টা করছে যাতে বাষ্পটা তাড়াতাড়ি ভরে যায়, কিন্তু হওয়ার নয়। কারণ আজকে এখানে বেশ গরম, দেখছেন তাড়াহুড়ো করলে এখানেই শেষ। একটু যদি কাপড়ে আগুন লেগে যায় ব্যাস আপনার পুরো টাকাটা জ্বলে যাবে। সিদ্ধান্ত লম্বা বলে ধরে আছে, আর দেখুন গুড্ডি হাত পাচ্ছে না বলে ভ্যাং ভ্যাং করে যাচ্ছে এবং দেখুন লাফানোর চেষ্টা করবে হাতে পাচ্ছে না বলে। ওই যে ফাইনালি উড়েছে এবং সকলে খুব খুশি যে ফাইনালি সাকসেসফুল হয়েছে তাদের প্রথম আমাদের ফানুস লঞ্চে। এই যেন রকেট লঞ্চের থেকে কম কিছু নয়, তাই বলুন? যারা আপনারা উড়িয়েছেন তারা হয়তো বলতে পারবেন আপনাদের অভিজ্ঞতা। এই যে এবার হচ্ছে আমার আর রোমানির পালা। হিরক মানে আমার রুমমেট, আমার ভাইয়ের মতোই হয়ে গেছে, যদিও খুব কম দিনের আমাদের আলাপ, কিন্তু এত ভালো ছেলেটি, সত্যি আমার ভাইয়ের থেকেও বেশি হয়ে গেছে। এবং এই যে ফোন দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে হেল্প করা, ও সত্যি না থাকলে হয়তো আমি বাড়ির বাইরে প্রথম হোস্টেল জীবন কাটাতেই পারতাম না। ওই যে হিরক ধরিয়ে দিচ্ছে, এবার হচ্ছে শুরু আমাদের ধৈর্যের পরীক্ষা। ধৈর্য এবং কতক্ষণ হাত না নাড়িয়ে রাখা যায়। যদি ধরতে চায় না এবং তার সঙ্গে একজন যদি বেটে হয় আর আরেকজন যদি লম্বা হয়, পুরো ধরে রাখার দায়িত্বটাই পড়ে যে লম্বা তার ওপর। দেখতে পাচ্ছেন কিছুতেই উঠতে চাইছে না, আমারও হাত থেকে পড়ে যাচ্ছিল জিনিসটা, যেটা খুবই স্বাভাবিক। রোমানিও ধরার চেষ্টা করছে, অনেক কষ্টের পর ফাইনালি লঞ্চ করেছি আমাদের সেকেন্ড ফানুস আজকের দিনের, এবং আশা করছি এটা উঠবে। ওই যে উড়েছে, জয় মা। এবার আমাদের থার্ড ফানুস লঞ্চ করার পালা। ফার্স্ট আর সেকেন্ডটা সাকসেসফুলি হয়ে গেছে, এবার দেখা যাক থার্ড লঞ্চটা ঠিকঠাকভাবে হয় কি না। এখানে হিরক আর পুচকি মানে গুড্ডির বোন ওরা ওড়ানোর চেষ্টা করছে, আর এখানে সিদ্ধান্ত ধরিয়ে দিচ্ছে আগুনটা। কারণ যারা দুজন ধরে তাদের পক্ষে আগুন ধরানোটা একটু রিস্কি হয়ে যায়, কারণ তারা ঠিকমতো দেখতে পায় না, আর ওটা ঠিকমতো না ধরলে ওই কাপড়টায় আগুন লেগে গেলেই সব শেষ। আর ওখানে রোমানিও তিরিং বিরিং করে লাফাচ্ছে, কারণ ও আরেকটা ফানুস ওড়াতে চাইছে, প্রত্যেকে নিয়ে এসছে ভগবান জানে। এবার আমরা দেখি কতক্ষণে, এই যে এখানে দেখুন সেম জিনিস, হিরক লম্বা আর পুচকি বেটে। এই দেখুন হিরক ছেড়ে দিল ঠিকই, কিন্তু ও যাবে না, ওর এত পিছু টান, এত মায়ার টান যে ও ঠিক ফিরে আসবে। ওই দেখুন দেখেছেন নিচের দিকে নেমে আসছে। এর এসকেপ ভেলোসিটি এখনো ঠিক মতো পৌঁছায়নি, বুঝেছেন? তাই রকেট সায়েন্সটা এখনো ঠিক মতো হয়নি। এইবার আস্তে আস্তে উঠবে, উঠছে। আর দেখুন এই পুচকির নৃত্য দেখুন, টাটা বাই বাই, আনন্দে লাফাচ্ছে। যাক, আমাদের থার্ড মিশনও অ্যাকমপ্লিশড, উড়ে গেছে। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।